এই যে ইন্ডিয়া জোটের যে অবস্থা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে তার বাংলায় কি প্রভাব পড়বে এবং কংগ্রেস হাইকমান্ড কি করতে চলেছে সেদিকে তো নজর রাখতেই হচ্ছে লিমা। একদম তাই। ওই জ্যোতির্ময় শেষে একটা কথা বলছিল না, মাঠে ময়দানে আলটিমেটলি বাস্তবায়ন কতটা হবে, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, বাস্তবে কি হচ্ছে, চলো একটু বাস্তবটাই আমরা বোঝার চেষ্টা করব। কারণ যখন দুই দল মুখোমুখি হবে তখন কি হতে পারে। এই জোট নিয়ে ডামাডোলের মধ্যেই তো আজকে উত্তরবঙ্গে রাহুল গান্ধী বারবার বাধা পেয়েছেন, অনুমতি পায়নি। ইতিমধ্যেই ন্যায়যাত্রার রুটও বদল হয়েছে, আমরা গতকাল আপনাদের সেই আপডেটও দিয়েছিলাম। ভারত জন্য ন্যায়যাত্রার 15 দিনে উত্তরবঙ্গে কর্মসূচি করছেন কংগ্রেস নেতা। আজকে সকাল 9:30টায় সেখানে দিল্লি থেকে রওনা দেবেন এবং 11:30টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন। কোথায় কোথায় যাবেন, কি কি কর্মসূচি রয়েছে, তৃণমূলের সঙ্গে দেখা করা, মিটিং, এগুলোর কি কোনো চান্সেস আছে? আমি একটু কথা বলার চেষ্টা করি এই বিষয়ে। প্রসেনজিৎ চৌধুরী এই বিষয়ে ডিটেলে জানাতে পারবেন। প্রসেনজিৎ, দেখো, যে কথাটা জ্যোতির্ময় বলছিল তার রেস্ট টেনে বলি যে কেজরি ও বিহারে নীতিশ কুমার, ফলে সব মিলে খুব একটা স্বস্তিতে নেই কংগ্রেস। ফলে কংগ্রেস চাইছে সর্বভারতীয় প্রেক্ষিতে যে ইন্ডিয়া জোটের কথা, যে কথাটা আরও একবার বলি জ্যোতির্ময় বলছিল যাতে বাস্তবায়ন, তা দেখাতে দিল্লির কংগ্রেস নেতারা মরিয়া হয়ে আছে। সেই কারণে তারা চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী যখন আসবেন, যেমন আজ কিছুক্ষণ পর রাহুল গান্ধী আসছেন, বিকেলের দিকে মুখ্যমন্ত্রীও কিন্তু উত্তরবঙ্গে আসছেন, তবে তিনি হাসিমারায় নামছেন। কংগ্রেসের নেতারা চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী যদি বাগডোগরায় নামেন এবং সেই সময় রাহুল গান্ধী শিলিগুড়ি দিয়ে যাবেন, সেই সময় যদি কোনো একটা সাক্ষাৎ করা যায় বা এই র্যালিতে মুখ্যমন্ত্রী অংশ নেন, অথবা এই রাহুলের যাত্রা আগামীকাল বিহারে পৌঁছানোর পর ফের যখন মালদা মুর্শিদাবাদে ঢুকবে, সেই সময়কালেও কিন্তু মুখ্যমন্ত্রী এই উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতেই থাকছেন। সেই সময় যদি মমতা ব্যানার্জিকে রাহুল গান্ধীর যাত্রায় সামিল করিয়ে সর্বভারতীয় প্রেক্ষিতে বিজেপিকে দেখানো যায় যে না, ইন্ডিয়া জোট আছে এবং মমতা কংগ্রেসের সঙ্গেই আছেন। দ্বিতীয়ত বলি আজকে রাহুলের কী কর্মসূচি। রাহুল আর কিছুক্ষণ পর বাগডোগরা বিমানবন্দরে নামছেন, সেখান থেকে সড়ক পথে তিনি সরাসরি চলে যাবেন জলপাইগুড়ি। জলপাইগুড়িতে একটি পদযাত্রা করবেন, তারপর তিনি তার ওই নির্ধারিত গাড়িতে চেপে, যে ন্যায়যাত্রার নির্দিষ্ট গাড়ি, সেই গাড়িতে করে শিলিগুড়ি আসবেন। থানা মোড় থেকে এয়ারভিউ মোড় অব্দি একটি পদযাত্রা হবে, তাতেও রাহুল থাকবেন। এয়ারভিউ মোড়ে রাহুল গান্ধী জনসভা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে দেওয়া হয়নি। তবে কংগ্রেস সূত্রে খবর সেইখানে যে তার নির্দিষ্ট গাড়ি, সেই গাড়িতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাহুল গান্ধী রাখতে পারেন। বক্তব্যই আমাদের নজর থাকবে কি বার্তা দেন রাহুল গান্ধী। কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কটাক্ষ করলেও কিন্তু আমরা দেখছি দিল্লির হাইকমান্ড তারা সুর নরম করছে। এই নিয়ে বারংবার দেখেছি বার্তা আসছে। জয়রাম রমেশ, তার কি বক্তব্য, তার কি বার্তা, একটু শুনুন। असम में तो बहुत अन्याय हुआ था, ज़रूर उसमें कोई दो राय नहीं है। पश्चिम बंगाल में कुछ यहाँ वहाँ परेशानी है, पर हमारे अध्यक्ष खरगे जी ने पश्चिम बंगाल के मुख्यमंत्री को खत भी लिखा है, पर हम विश्वास करते हैं कि सब ठीक चलेगा। सर, तृणमूल का कहना है यहाँ पर छोटे मोटे कुछ परेशानियाँ हैं, पर वो ठीक हो जाएगा। तृणमूल का कहना है कि दे आर वेरी मच विद इंडिया अलायंस। हाँ, बिल्कुल। हम भी मानते हैं कि ममता बनर्जी की प्राथमिकता बीजेपी को हराना है, और हम ज़रूर चाहते हैं कि इंडिया गठबंधन पश्चिम बंगाल में और मजबूत हो, सारे देश में मजबूत हो, ताकि हम एक होकर, एकजुट होकर बीजेपी की विचारधारा, आरएसएस की विचारधारा का मुकाबला करें। सर, ममता দেখো লিমা, কংগ্রেসের এই যে হাইকমান্ড, তাদের বক্তব্যে এই বিষয়টা বড্ড বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার করে যে এই যে আসন্ন লোকসভা ভোট, তাতে বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশেই চাইছে কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি চাইছেন সেটাও তো স্পষ্ট হওয়া প্রয়োজন। দেখুন, সামনে লোকসভা ভোট, তার আগে আজ থেকে 5 দিনের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের ন্যায়যাত্রা রাহুল গান্ধীর। ভোটে এ রাজ্যে একলা চলো নীতি আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি আজ কোনো রকম সাক্ষাতের সম্ভাবনা থাকছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি কর্মসূচি থাকছে সমস্তটাই জানাবেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন কল্যাণ, দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে আসবেন যে সময়, অর্থাৎ যে সময় আগে আমরা জানতাম তার থেকে কিন্তু সময়টা কিছুটা পিছিয়েছে, এবং যে সময় তিনি বেছেছেন সেই সময় রাহুল গান্ধী কিন্তু জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ির দিকে চলে যাবেন। কোচবিহারে মুখ্যমন্ত্রী আসবেন, হাসিমারাতে তিনি নেমে সরাসরি হেলিকপ্টারে কোচবিহার আসবেন। কালকে সরকারি অনুষ্ঠান রয়েছে। কোথাও যেন মনে হচ্ছে যে রাহুল গান্ধীর যে কর্মসূচি, মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি, দুটো কিন্তু যাতে এক জায়গায় চলে না আসে বা কাছাকাছি চলে না আসে, সেই জন্য খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খে করে কিন্তু দু জায়গায় কিন্তু হচ্ছে। অর্থাৎ আজকে যখন হাসিমারায় আসবেন মুখ্যমন্ত্রী, যে সময়
সেই সময় রাহুল গান্ধী কিন্তু শিলিগুড়ি পার হয়ে যাবেন, ফলে তাদের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা কিন্তু কার্যত নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আসছেন, ইন্ডি জোটের তিনি একজন শারিক ছিলেন এবং প্রধান শারিকদের মধ্যে একজন ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর বা কংগ্রেসের এখনকার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কিন্তু একটা টানাপোড়েন শুধু তৈরি হয়েছে নয়, একে অপরের বিরুদ্ধে প্রার্থীও দিয়ে লড়াই করবে এমনটা উঠে আসছে। ফলে সেই সমস্ত বিচার বিবেচনা করে আজকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, তার আগে রাহুল গান্ধী একই সময় এই সফর শুরু করেছেন। ঠিক তাই সুমন কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ লিমা, দেখো কি অদ্ভুত পরিস্থিতি, যেখানে একই জোটে একসঙ্গে লড়াই করার কথা, সেখানে সবার পাল্টা সভা একে অপরের বিরোধিতা করছে। কিন্তু এই সভাগুলো থেকে যে বার্তা যায়, তার মধ্যে তৃণমূলের ক্ষেত্রে বিশেষ করে বারংবার উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনা। শিয়রে লোকসভা ভোট, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে ঝাঁজ কিন্তু আরও বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন, কিন্তু আমরা যদি কলকাতার দিকে নজর রাখি, সেখানেও কিন্তু আজকে একটা বিশাল মিছিল রয়েছে। আর 100 দিনের কাজে বকেয়ার দাবিতে আজকে মিছিল, বারংবার আমরা দেখেছি তারা এই দাবি জানাচ্ছেন। কিন্তু আজকে মিছিলে কারা কারা থাকছেন, কোথা থেকে শুরু হবে মিছিল, কী দাবি জানাবেন, সমস্ত ডিটেল সৌরভ গুহর কাছ থেকে জানবো। সৌরভ, লিমা, প্রথমেই যে কথাটা বলবার যে ইন্ডিয়া জোট সফল হবে কি হবে না, মাঠে ময়দানের রাজনীতিতে তার সফল রূপায়ণ দেখা যাবে কি যাবে না, সেগুলো তো অবশ্যই আগামী সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস দুটি বিষয়ের উপর নজর দিচ্ছে। এক হচ্ছে তাদের একদিকে 5 দিনের প্রশাসনিক কর্মসূচি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিকভাবে পরিষেবা কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যেতে যান তিনি। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রের বঞ্চনার ইস্যুকে সামনে রেখে সুফল পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকে কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে সামনে রেখেই কিন্তু আগামী লোকসভা নির্বাচনেও মাঠে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের প্রশ্নে কংগ্রেসকে তারা কতটা শেষমেশ, কতটা সিট তারা ছাড়বেন, নাকি যে কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একা লড়বেন, সেইখানেই তিনি দাঁড়িয়ে থাকবেন কিনা সেই বয়ানেই, সেগুলো তো অবশ্যই দেখবার। কিন্তু আপাতত ঘর গোছানোর প্রশ্নে, নিজেদের রাজনৈতিক লড়াইয়ের প্রশ্নে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই হাতিয়ার করছে তৃণমূল। একদিকে কলকাতায় একটা বিরাট বড় মিছিল রয়েছে গোলপার্ক থেকে হাজরা, অন্যদিকে জেলায় জেলায়ও কিন্তু মিছিল রয়েছে। বেশ, আমাদের নজর থাকবে। সৌরভ, তুমি সঙ্গে থাকো। এদিকে রাজ্যের পর এবার পুজোয় অনুদান দেবে কেন্দ্রীয় সরকারও। তালিকায় মোট 35টি পুজো কমিটি, 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করা হবে। এই নিয়ে কথা বলবো সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, এই যে সরকারি একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে রাজ্য সরকার কিভাবে দেখছে? খুব পরিষ্কার করে তোমাকে বলি যে এই যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া, এটা কিন্তু রাজ্য অনেক আগে থেকে করে আসছে, এবং এই যে বিজেপি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা সংস্থাকে নিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, এটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়ছে না। কারণ তাদের বক্তব্য কিছুক্ষণ আগে ফিরাদ হাকিম বললেন যে হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, সেন্ট্রাল গভর্নমেন্ট থিংস টুমোরো। অর্থাৎ দুর্গাপুজোকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক লড়াই আমরা বারবার দেখে আসতাম, সেটাই কিন্তু আরও বৃহৎ আকারে যাচ্ছে, এমনটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই এই পুজোগুলোকে অনুদান দেন, এখন সেখানে এসে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করতে চাইছে। বেশ, সঙ্গে থাকো। সুজিত বসু তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। কথা হচ্ছে যদি কেউ কোথাও অনুদান দেয়, আপত্তি কার কি আছে? অনুদান যেমন দিচ্ছে, আমি বলবো 100 দিনের টাকাটাও যেন দিয়ে দেয়। কথা বলছিলাম আমাদের রিপোর্টারদের সঙ্গে। তোমাদের প্রত্যেককেই আপাতত ধন্যবাদ। একদম অন দ্য স্পট সমস্ত খবরের আপডেট তুলে ধরলেন আমাদের রিপোর্টাররা। খবর কিন্তু আরও রয়েছে।